বাফুফের নতুন কমিটির দ্বিতীয় কার্যনির্বাহী সভা কাল। স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটিগুলো চূড়ান্ত হবে। সভাপতির প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিচ্ছেন কমিটির চেয়ারম্যানরা। 11 এজেন্ডার বাইরেও সভায় জাতীয় দলের কোচ কাবরেরাকে নিয়ে আসতে পারে সিদ্ধান্ত। গত ৯ নভেম্বর প্রথম কার্যনির্বাহী সভার মধ্য দিয়ে দায়িত্ব বুঝে নেয় বাফুফের নতুন কমিটি। মাস পেরোনোর পর বুধবার দ্বিতীয় সভা 21 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে প্রথমবার। 11 এজেন্ডার মধ্যে বাড়তি গুরুত্ব পাচ্ছে 23 স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির চূড়ান্ত অনুমোদন। প্রথম সভায় শুধু কমিটিগুলোর চেয়ারম্যান ঘোষণা করা হয়। তারা নিজ নিজ কমিটির বাকি সদস্যদের বেছে নিয়েছেন। পরিকল্পনার কথা তুলে ধরবেন সভাপতির কাছে। আমার কমিটিতে আমি যেমন এফসি আছে, আমার কমিটিতে ব্যাংকের অডিট ডিভিশনের হেড আছে, অতএব আমি খুব কোয়ালিফাইড লোক নিয়ে কমিটি করছি। আমাদের পরিকল্পনা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট রিলেশনে গভর্নমেন্টের সাথে আমাদের কাজটা একটু জোরালোভাবে করতে হবে। বেশিরভাগ স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির মেয়াদ 1 বছর। কাজের মূল্যায়নে বাড়বে সময়, তাই সভাপতির প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ থাকছে। গ্রাসরুট লেভেল টু টপ লেভেল পর্যন্ত যে পাইপলাইনে প্লেয়ার আসার কথা, একমাত্র জায়গায় হচ্ছে পাইনিয়ার লিগটা। এটা যদি আশা করতেছি প্রেসিডেন্ট মহোদয় আমাকে যে দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ নিষ্ঠার সহিত পালন করব। আমাদের 2025 সালের যে 1 বছরের যে ক্যালেন্ডার গ্রাসরুট সি কোচিং, বি কোচিং, এগুলোর আমরা 1 বছরের পরিকল্পনা অলরেডি করে ফেলেছি। এজেন্ডার বাইরে জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে এই কার্যনির্বাহী সভাতেই। চলতি মাসেই বাফুফের সঙ্গে শেষ হচ্ছে চুক্তি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।